রাত্রিবেলা যদি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, রাসূল বলেন যাও কথা দিলাম কাফাতা, এই দুটো আয়াত তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। আয় মিন কুল্লি শার কাফাতা মিন কুল্লি শার, যত মুসিবত হইতে পারে সমস্ত মুসিবতের মোকাবেলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। আচ্ছা, আর কত বড় পুরস্কার বললে আমি পড়তাম। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময়, রাত্রিবেলায় ঘুমাবার সময় শুধু একবার পড়ে সূরা ইখলাস, হায় রে, বুখারী মুসলিম, আল্লাহ নবী বলেন পার বাকি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে একবার পড়তে 10 সেকেন্ড লাগে। 10 সেকেন্ড, হ্যাঁ 10 সেকেন্ডের দাম কত, উম্মতের 10 সেকেন্ডের দাম কত। আর এটাকে যদি সিফাতে ইহসান দিয়ে ভরে দিতে পারে, সুলুসুল কোরআন কেন হবে? এটা কত পুরস্কার দিবে রব ছাড়া কেউ জানে না। তিনি আমাকে দেখছেন, আল্লাহর কসম, এটাই একটা তাবিজ, এটাই পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ, যেটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে। এটাই পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ, যেটা ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে। এটাই তাবিজ যেটা সাহাবায়ে কেরামের চোখগুলোকে আল্লাহর মর্জির বাইরে ব্যবহার হতে দেয় নাই। আনতা আমাল ইহসান, ইহসান কি জিনিস? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, ইহসান হলো তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি না পারো, ফাইন্নাম তাকুন তারাহু, এটা যদি না পারো ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এটা তুমি ভেবে রাখো, এটা তুমি ভাবতে ভাবতে নামাজ পড়ো, আমি তোমাকে দেখছি, তিনি আমাকে দেখছেন। বলেন 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 বলেন, কে আমাকে দেখছেন? তিনি আমাকে দেখছেন। আল্লাহর কসম, এটাই একটা তাবিজ, এটাই পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ, যেটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে। এটাই পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ, যেটা ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে। এটাই তাবিজ যেটা সাহাবায়ে কেরামের চোখগুলোকে আল্লাহর মর্জির বাইরে ব্যবহার হতে দেয় নাই। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি রাত্রিবেলা যদি আয়াত সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, রাসূল বলেন যাও কথা দিলাম কাফাতা কাফাতা, এই দুটো আয়াত চাও তোমার জীবনের জন্য যথেষ্ট। আচ্ছা, আর কত বড় পুরস্কার বললে আমি পড়তাম। রাসূল বলেন যদি কেউ সূরা বাকারার শেষ 2 আয়াত রাত্রিবেলায় পড়ে, কাফাতা, এই দুটো আয়াত তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। আয় মিন কুল্লি শার কাফাতাহু মিন কুল্লি শার, যত মুসিবত হইতে পারে সমস্ত মুসিবতের মোকাবেলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله لا نفرق بين أحد من رسله فقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এক এক শব্দ কত দামি। আল্লাহর নবী বলেন এই 2 আয়াত পুরো আসমানি কিতাব, 104 খানা আসমানি কিতাব, 103টা আয়াতের মধ্যে 3টা আসমানি কিতাবের পুরো সামগ্রী, পুরো 103টা আসমানি কিতাবের কোথাও এই 2 আয়াতের মতো কোনো আয়াত নাই। আল্লাহ তাআলা আরশ আজিমের নিচ থেকে রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। লেকিন
এত বড় পুরস্কার পাওয়া সত্ত্বেও আমাদের পড়ার টাইম হয় না। যারা পারে না তারা পারে না, যারা পারি তারাও তো পড়ি না, তারাও তো পড়ি না। আজ থেকে ভুলবো না। কাফাতা বলেন, বাহ বাহ বাহ। আর কি কইতো আপনি? জামিউল কালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন শব্দের মধ্যে ঢুকাইতো? হ্যাঁ, কাফাতা। তোমার জন্য এই দুটো আয়াত যথেষ্ট হয়ে যাবে। পড়বা? ছাত্ররা পড়বেন আল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময়, রাত্রিবেলায় ঘুমাবার সময় শুধু একবার পড়ে সূরা ইখলাস, হায় রে, বুখারী মুসলিম, আল্লাহ নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? রাসূল বললেন, কেন পারবো না? আরে সাহাবা کرام বলেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীম পড়বে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন। রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। একবার পড়তে 10 সেকেন্ড লাগে। 10 সেকেন্ড কয়বার লাগে? হ্যাঁ, 10 সেকেন্ডের দাম কত? উম্মতের 10 সেকেন্ডের দাম কত? আর এটাকে যদি সিফাতে ইহসান দিয়ে ভরে দিতে পারে, সুলুসুল কোরআন কেন হবে? এটা কত পুরস্কার দিবে রব ছাড়া কেউ জানে না। যদি কিসের সাথে হয়? সিফাতে ইহসান। বলেন সিফাতে, সিফাতে ইহসান মানে কাইফিয়াতে কলব। বলেন কাইফিয়াতে কি? কলব, হৃদয়ের একটা কাইফিয়ত। আমি হৃদয়ে কথা বুঝছি, আমার রব আমাকে দেখছেন। বলেন বলেন বলেন। আমি দিলে দিলে এই কথা ভাবছি। আবার বলেন। তাহলে এবার দিলের দিকে তাকান আর আওয়াজ দেন, আওয়াজ হালকা, তাকান দিলের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তুমি তো আমার দিকে তাকাইছো, দিলের দিকে কই তাকাইলা? বলে হুজুর, দিলের দিকে তাকাইতে হয় দিল দিয়া। দিলের দিকে তাকাইতে হয় কি? চোখ খোলা থাকলেও দিলের দিকে তাকানো যায়। চোখ দিয়া দিলের দিকে তাকায় না, দিলের দিকে তাকায় কি দিয়া? আলবাত্তা চোখ বন্ধ হলে দিলের দুয়ার খোলে। ক্লোজ ইউর আই, চোখ বন্ধ করো। অফিন ইউর হার্ট, হৃদয় খোলো। এই যে হলো আমাদের রাস্তা রাস্তায় কি লিখছে? চিকা লিখছে নি? এটা একটা চিকা লিখছে। চোখ বন্ধ করো, দিল খোলো। কন কি কইছে? কন বারহাল চোখ দেয়াল পর্যন্ত, দিল আর শাহিম পর্যন্ত। চোখ একসময় ঠেকে যায়, চোখের সামনে হায়েল হয়, লেকিন দিলের সামনে কোনো হায়েল নাই। দিলের সামনে কোনো কি নাই। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 34 বার, এভাবে হয়ে গেল 100 বার। এভাবে হয়ে গেল কত? 100 বার। 5 নামাজে হয়ে গেল কত? 500 বার। ঘুমাবার সময় 100 বার। এভাবে হয়ে গেল কত? 600 বার। মিজানে উঠে যাবে 6000 বার। এবার 6000 বার যদি জবানে শুদ্ধ হয়, দিলে যদি ইহসান হয়, তো কেমন হবে? 6000 বার পড়লে পুরস্কার কদ্দুর, এটা রাসূল বলে দিয়েছেন। লেকিন 6000 বারের সাথে যদি সিফাতে ইহসান মিলে, পুরস্কার কদ্দুর এটা জিবরিলও জানে না। এটা এর পুরস্কার কদ্দুর লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন লা লা'না ফি তা'লামু নফি নাফসুন নাকিরা, আর নাকিরা তো তাহতান নফি তাউম্মু। তাইলে ফালা তা'লামু নাফসুন, জিবরিলও জানে না। সুবহানাল্লাহ। আমি ওলামা ইকরামের জন্য এগুলো বলতেছি। বলেন কে জানে না? বলেন কে জানে না? জিবরিল। হ্যাঁ, জিবরিল জানে। সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদিন, এটা জিবরিল জানে। আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহুদিন, এদ্দুর শব্দ জিবরিল জানে। লেকিন ওমা হুয়া আ'যাম মিন উহুদ, এটা জিবরিল জানে না। এটা রব ছাড়া কেউ জানে না। এখন পড়বো কিভাবে?
এক নিঃশ্বাসে একবার, বলেন এক নিঃশ্বাসে। আচ্ছা ইমানদারের সাথে কন, আগে কয় নিঃশ্বাসে কয়বার পড়তেন? এক নিঃশ্বাসে কয়বার পড়তেন? আমি পড়ি এক নিঃশ্বাসে 33 বার। সান আরো জায়গা রয়েছে। এবার আমি শুদ্ধ করে পড়বো, দেখি কতবার পারি। আমি এবার শুদ্ধ করে পড়বো, দেখি কতবার পারি। সুবহানাল্লাহ। আপনার আমারটাও ইন্টারভিউ লোক নেন, লন আগে। সুবহানাল্লাহ 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 সুবহান। কেউ যদি এক নিঃশ্বাসে শুদ্ধ করে 10 বার পড়তে পারেন 10,000 টাকা বকশিশ দেব। শেষে একটা হা আছে, হা। সুবহানাল্লাহি বলেন, ওয়াকফের সময় জজম করে দেন সুবহানাল্লাহ। এটা এবার ওয়াকফের সময় জজম করে বাতাসে ছেড়ে না দিলে জজম হয় না। এবার এটাকে যদি আপনি আবার পড়তে চান তাহলে হাটা ছুটে গিয়ে আলিফ হয়ে যাবে। দেখেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হা রয়েছে না আলিফ হয়ে গেছে? হা কি আছে না ছুটে গেছে? এবার শুদ্ধ না অশুদ্ধ? এবার অশুদ্ধ কত কোটি বার পড়লে? বহুত পার বরাবর। অশুদ্ধ অঙ্ক কত পৃষ্ঠা করলে 2 নাম্বার দিব? আচ্ছা বাল্বেটার ফিউজ কাটা গেছে, তার ছিঁড়ে গেছে, ভিতরে তার জ্বলে গেছে, এবার বাল্বেটার দাম কত? আমার নাম হলো মুশতাক। এটা আপনি ক বাদ দিয়ে বলেন মুশতাক। কি হয়েছে আপনি? আমার নাম হয়েছে না অন্য কিছু হয়েছে? তাহলে সুবহানাল্লাহ। হ্যাঁ 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 সুবহানাল্লাহ। হা লাস্টের। এবার হাটাকে এবার 4 বার শুদ্ধ করে পড়েন। এক নিঃশ্বাসে 4 বার, এক নিঃশ্বাসে 4 বার। আমি 4 বারে পুরস্কার ঘোষণা দিন, 10 বারে দিছি, 3 বার আসছি। এবার অশুদ্ধ জীবনে কতবার পড়ছেন এক নিঃশ্বাসে? এবার বলেন নাম্বার কত দূর আছে? এই ছিল আমাদের হালিমিয়ার বড় হুজুর মোহতাম হুজুর দামাত বারাকাতুম, ওনার দাদাজি হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ মেহনত। বোধহয় এই মেহনতের বরকতে আল্লাহ আমার একটা নাতিন মিলিয়ে দিছে। আমার জীবনের এক ভীষণ এক মিশন যে উম্মতের এই শব্দগুলো ঠিক করে দেওয়া, যেন উম্মতকে ঠিক করতে করতে কমপক্ষে আমারটা ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? আচ্ছা আজকে থেকে যদি এই মজলিসের বরকতে যদি আজ থেকে কারোর এই 3টা তাসবিহ শুদ্ধ হয়ে যায়, এই মজলিসের দাম কত হবে? তাহলে এই মজলিসের দাম কত? এবার যদি শুদ্ধের সাথে সিফাতে ইহসান হয়ে যায়, হইতে পারে একটা তাসবিহ খায়রুন লাকা মিন জিবালিদ দুনিয়া, হইতে পারে একটা তাসবিহ খায়রুন লাকা মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। একটা তাসবিহ হইতে পারে, একটা তাসবিহ। পারে না বলেন? তা আমি কি দামি বানাবো না বেদামি বানাবো? আমি কি 10 নম্বরে বিক্রি করব আমার মাল, না কোটি কোটি দাম বাড়াবো? দাম বাড়াবেন না, যেমন আছে এমনি থাকবো। প্রমোশন করবেন না, আগের হালতে থাকবেন। হ্যাঁ, বদলে যাও বলেন। ওদের স্লোগান বদলে যাও, প্রথম আলোর স্লোগান বদলে যাও।
মানে আগে প্যান্ট পরতে এখন হাফ প্যান্ট পিনতো, বদলে দাও বদলে যাও, বদলে দাও বদলে যাও। আমরাও চলো নিয়ত করি, আমরাও জীবনকে বদলাবো ইনশাআল্লাহ। জীবন ইমানটাকে খাঁটি করব, ইসলামটাকে পুরা করব, সিফাতটাকে ইহসানটাকে সুন্দর করব। কি বলছি বলেন, কি বলছি? ইমানকে কি করব? খাঁটি করব। ইসলামটাকে কি করব? পরিপূর্ণ করব, মোকাম্মল করব। আর ইহসানকে কি করব? তিনটা যদি একসাথে হয়ে যায়, কদ আফলাহা মান তাযাক্কা, তুমি কামিয়াব হয়ে গেছো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তাহলে কামিয়াব কে? মুযাক্কা যে, নামাজি যে, জাকির যে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো তাযাক্কা বলতে হবে না আগে? মুযাক্কি যে, বলেন, জাকির যে, মুসল্লি যে, কামিয়াব সে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কামিয়াব কে? দিলগুলোকে সাফ করেছে যে, গায়রুল্লাহ থেকে পাক করেছে যে। সুবহানাল্লাহ। গুনাহগুলো থেকে নিজেকে পাক করেছে যে, গুনাহ থেকে পাক করেছে যে, শিরিক থেকে পাক করেছে যে, কুফর থেকে পাক করেছে যে, শিরকে জালি থেকে পাক করেছে যে, শিরকে খফি থেকে পাক করেছে যে, রিয়া সুমা থেকে পাক করেছে যে। আল্লাহ, হ্যাঁ, কদ আফলাহা মান তাযাক্কা, একটা শব্দ সোয়া লাখ নবীদের জীবনের সচিত্র প্রতিবেদন রব তুলে ধরেছে। সুবহানাল্লাহ। সোয়া লাখ সাহাবীদের জীবনের সচিত্র প্রতিবেদন তুলে ধরেছে। সচিত্র প্রতিবেদন, সচিত্র প্রতিবেদন বুঝেন? এটা হলো এমনি লেখা, এটা হলো ছবি সহ দেওয়া। বেশ কম আছে না নাই? কদ আফলাহা মান তাযাক্কা, বলেন, সোয়া লাখ নবীদের সচিত্র প্রতিবেদন, সোয়া লাখ সাহাবীদের কামিয়াবির গোপন রহস্য। আর বাহিরের প্রকাশ্য দুইটা, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ভিতরেরটা তাযাক্কা। এজন্য আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ নবী বলেন, আল্লাহ আপনি নিজে না আমার দিলের মধ্যে তাকওয়া দিয়ে দেন। আপনি না আমার দিলের একচ্ছত্র মালিক। আপনি না যাকে পরিষ্কার করেন, দুনিয়াতে যত সাফাই করনেওয়ালা আছে, আপনি শ্রেষ্ঠ সাফাই করনেওয়ালা। আমি একটা বাংলাটা একটা বাংলা করছি। এরপরে আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, আল্লাহুম্মা নাওয়ির কলবি বিনূরি মারিফাতিক ওয়া তাহহির কলবি মিন গায়রিক। আল্লাহ, হ্যাঁ, ওই সূরা কাহফের শেষ আয়াত, ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ আমাদেরকে সিফাতে ইহসান নসিব করেন, ইমান মুকাম্মাল করে দেন, ইসলাম পরিপূর্ণ করে দেন। আল্লাহ ইহসান নসিব করেন। আল্লাহ মাঝে মাঝে এই ইহসানের মজলিসে বসা দরকার। রশিদিয়ার হযরত আলা দামাত বারাকাতুহুর এখানে প্রতি সপ্তাহে কখন হয়? রোববার। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম করাচিতে প্রতি রোববারে এই ইহসানের মজলিস করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, সেহাত আফিয়তের এক জিন্দেগি নসিব করেন।